পবিত্র কোরআনুল কারীমের ২৬ নম্বর পারা, কোরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরায়ে হুজরাত। এই সূরার ১৩ নম্বর আয়াত। এই একটি আয়াত আমি আপনাদের সামনে, ভাই এই লাইটটা বন্ধ করেন, লাইটটা, মোবাইলের লাইটটা বন্ধ করেন। এই একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় এই আয়াতটিকে সামনে রেখেই সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত এই আয়াতটা পড়বার একটা উদ্দেশ্য হলো মাদ্রাসা মসজিদের এই নামের কারণে। মাদ্রাসা মসজিদ উভয়টার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। কোরআনুল কারীমের এই আয়াতটা নাজিল হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। এই আয়াত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণেই এই আয়াতটি একটি প্রসঙ্গে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে একটি প্রসঙ্গে এই আয়াতটি মূলত নাজিল হয়েছে। এই জন্য আমি এটা পড়ছি। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন মক্কায় কালেমার দাওয়াত শুরু করলেন, তখন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে যারা, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ সাহাবাই ছিলেন দুর্বল, এবং ইতিপূর্বে অধিকাংশই ছিলেন কৃতদাস, গোলাম, যারা পরবর্তীতে মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। স্বাধীন বংশীয় সম্ভ্রান্ত এরকমও ছিল, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, ওনারাও ছিলেন। আবার অধিকাংশই ছিলেন দুর্বল সাহাবী, যারা ইতিপূর্বে বংশীয় মর্যাদা, আরব দেশে কুরাইশদের যেই আভিজাত্য ছিল এটা ওনাদের ছিল না। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, জানিরা, এই জাতীয় সাহাবীরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অনুসারীগণ এমনই ছিলেন অধিকাংশ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, লম্বা হাদিস। বাদশাহ হিরাক্লা, রোমের বাদশাহ, যারা স্বাভাবিকভাবে হিরাক্লিয়াস বলে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সুফিয়ান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি বিরোধিতাকারীদের অন্যতম। এক টানা মক্কার 13 বছর এবং মদিনায় হিজরতের 8 বছর, 21 বছর নবীজির বিরোধী ছিলেন। এবং বদরের যুদ্ধ, যেই প্রথম যুদ্ধ, এই যুদ্ধে আবু জেহেল নিহত হওয়ার পর পরবর্তী সমস্ত যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছেন ইনি। কিন্তু আল্লাহর দয়ায় 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইনি কালেমা গ্রহণ করার আগে একবার এই রোমের বাদশাহ হিরাক্লিয়াস, তার সামনে মুখোমুখি বাদশাহ খবর দিয়েছিলেন। তো বাদশাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু সুফিয়ানের কাছে অনেকগুলো বিষয় জানতে চাইছিলেন, তদন্ত করছিলেন নবীজির ব্যাপারে। এর মধ্যে 10টা প্রশ্ন নবীজি সম্পর্কে করছেন। আবু সুফিয়ান কাফের হওয়ার পরেও 10টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, মানে কোনো ভুল তথ্য দেন না, ঠিক ঘটনা যা নবীজির ব্যাপারে তাই বলছে। আরবের কুরাইশের নেতৃবৃন্দ যারা ছিল, কুফরি অবস্থা, তো তাদের মধ্যে এই মানসিকতা ছিল যে নেতা বাটফারি করে না। নেতা কি হয় না, নেতা নেতাই হয়। নেতার কথার মধ্যে, চলাফেরার মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব থাকে। এই জন্য
সে কাফের হওয়ার পরেও কথা বলছে সব সলিড, কোনো কথাই মিথ্যা বলে নাই নবীজির ব্যাপারে। আচ্ছা, এই 10টা বিষয়ের মধ্যে একটা বিষয় এটাও প্রশ্ন করছে হিরাক্লিয়াস, রোমের বাদশাহ, যে তুমি জানতে চাচ্ছি যে মুহাম্মদের অনুসারীরা তারা দুর্বল বেশি নাকি সবল বেশি? তো আবু সুফিয়ান বলছে বাল দুআফাউহুম, তার অনুসারীদের মধ্যে দুর্বলদের সংখ্যাই বেশি। তো হিরাক্লিয়াস বলল, হ্যাঁ, তাহলে এটাই প্রমাণ করে তিনি সত্য নবী, কারণ ইতিপূর্বে সমস্ত নবীর অনুসারীরা অধিকাংশ দুর্বলই ছিলেন। হ্যাঁ, এই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রথম দিকে তারা অধিকাংশই দুর্বল ছিলেন, ইতিপূর্বে কৃতদাস গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, নবীজির সাহাবীর মর্যাদা অর্জন করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এই যে 13টি বছর কালেমার দাওয়াত দিলেন, প্রতিনিয়ত কাফের মুশরিকরা, কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে জুলুম নির্যাতন করত। যেহেতু কিছুটা দুর্বল ছিলেন, জুলুম করত প্রচুর। এর মধ্যে সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন যারা, এর মধ্যে অন্যতম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। খুব বেশি মজলুম হয়েছেন তিনি। ইসলাম গ্রহণ করার কারণে ওনার যেই মনিব ছিল, উনি যার কৃতদাস ছিলেন, তার মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া, এই বেঈমান, অত্যন্ত জঘন্য প্রকৃতির কাফের ছিল কুরাইশে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ, বিরোধিতাকারীদের অন্যতম একজন। এই উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি পরিমাণে জুলুম করছে, খুব বেশি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন উত্তপ্ত রৌদ্রের মধ্যে মরুভূমির খোলা বালুতে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখত, আর সারাদিন এই প্রখর উত্তাপের মধ্যে তিনি পড়ে থাকতেন। বিকাল হলে সূর্যের তেজ কমে গেলে গলার মধ্যে রশির মতো লাগাইয়া ছেলেরা এই মক্কার পাথুরে, কঙ্করওয়ালা, পাথরওয়ালা মাটির মধ্যে, জমিনের মধ্যে টানা হেঁচড়া করত। এইভাবে ওনার উপরে অবর্ণনীয় জুলুম, নির্যাতন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে করছেন। মুমিনের একটা বৈশিষ্ট্য হলো, মুমিনের জীবনে যদি কালেমা, ঈমান, কোন ঈমানদারের কলিজার মধ্যে বাস্তবিক অর্থে একবার মজবুতভাবে ঢোকে, সত্য কথা হলো সে গোটা পৃথিবী হারাইয়াও ঈমান আর ছাড়তে চায় না, ঈমান আর ছাড়তে চায় না, কালেমা আর ছাড়তে চায় না। এজন্য পৃথিবীর ইতিহাসে সর্বযুগেই এটা ইতিহাস, পূর্ববর্তী নবীদের আমলেও যারা কালেমা পড়ছেন, ঈমান এনেছেন, শত জুলুম নির্যাতনের পরেও তারা কোনোভাবেই ঈমান ছাড়ে না। এটাই মুমিনের সিফাত। মুমিন সব হারাইতে পারে, ঈমান হারাইতে পারে না। কোনো মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার ঈমান, শ্রেষ্ঠতম নিয়ামত তার ঈমান। এই আসমান ও জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে যত কোটি নিয়ামত দিয়েছেন, তন্মধ্যে কোনো মানুষের উপরে সবচেয়ে পূর্ণাঙ্গ নিয়ামত হলো তার ঈমান। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের উপরে নিয়ামত পূর্ণ করলেন প্রকাশ্য এবং গোপনে, মানে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলেন। তাফসীরের মধ্যে আছে, কোন বান্দার উপরে আল্লাহ নিয়ামত পূর্ণ করলেন এ কথা বলা হবে কখন, যে সে আল্লাহর পূর্ণ নিয়ামত পাইছে। এটা কখন বোঝা যাবে? যখন সে বেশি করে ভাত খাইতে পারবে।
কি বল, বিল্ডিংয়ের কাজ শেষ, তারপরে বাজার সদাই, ছেলেগুলোর নিয়ে যা টার্গেট ছিল তাও হাসিল হয়েছে, মেয়েদের বিয়ে শাদী দিয়ে ফেলছে, বিল্ডিং করছে, খাইয়া দাইয়া এখন ভালো আছে, হ্যাঁ, বাজার সদাই, এই মিলাইয়া যখন সুখে আছে তো সে আল্লাহর দেওয়া সব পাইছে। কি বলেন? আমরা মনে করি এটা, কিন্তু বাস্তবিক অর্থে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন, কোন ব্যক্তি যখন ঈমান পূর্ণভাবে পায় তখন সেই মূলত আল্লাহ তাআলার নিয়ামত পূর্ণ পায়। পূর্ণ নিয়ামত পায় তখন, পূর্ণ ঈমান পায় যখন। ঈমানের বন্ধন এটা সবচেয়ে বড় নিয়ামত, পূর্ণাঙ্গ নিয়ামত। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আযমা মিন আন আররাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, আল্লাহ তাআলা তার কোনো বান্দার উপরে আযম, সবচেয়ে বড় যেই নিয়ামতটা দান করেছেন সেটা হলো যাকে আল্লাহ তাআলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় দান করছে। এটা যে পাইছে, ঈমানের বন্ধন যার আছে, কলিজার ভিতরে যার আল্লাহর প্রতি ঈমান, জবানে যার আল্লাহর প্রতি ঈমান, সারা দেহে যার আল্লাহর প্রতি ঈমান, এটাই হলো সর্বশ্রেষ্ঠ, আযম, সবচেয়ে বড়, সবচেয়ে মহান আল্লাহ তাআলার নিয়ামত। এজন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা যুগে যুগে ঈমানের চাইতে বড় কোনো দৌলত কাউকে দেন নাই, এবং যারাই প্রকৃত ঈমান পাইছে, ঈমানের হালাওয়াত, ঈমানের স্বাদ মজা পাইছে, গোটা পৃথিবীর মোকাবেলায় তারা ঈমান ছাড়ে না, আল্লাহকে ছাড়ে নাই। কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের ৭০,০০০ জাদুকর, একজন দুইজন না, ৭০,০০০ জাদুকর, তারা তাদের জাদু দেখাইছিল সাপের মতো বানিয়ে। ফেরাউন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি তাদের সমস্ত জাদু গিলে ফেলছে। তারা বুঝছে মুসার হাতের লাঠি দিয়ে যেটা দেখাইছে এটা জাদু হইতে পারে না, কারণ তারা ৭০,০০০ জাদুকর, পৃথিবী বাসা সমস্ত জাদুর বিদ্যা তাদের কাছে আছে। কাজেই জাদু করে সর্বোচ্চ কি করতে পারে এটা তো তারা জানে, এদূর তো তাদের আইডিয়া আছে। কাজেই তারা বুঝছে এটা নিঃসন্দেহে জাদু নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চিত মুসা নবীর মুজিজা। ফলে এই ৭০,০০০ জাদুকর সমস্ত মানুষের সামনে, ফেরাউনের সামনে সেজদা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে। দেখেন, আল্লাহ তাআলা তাদের ঈমান এত পছন্দ করছে, এই ৫ মিনিটের ভিতরে তাদের ঈমান আল্লাহ এমন মজবুত করছে কলজার ভিতরে যে আল্লাহ তাআলার এই বান্দারা, ফেরাউন ঘোষণা দিয়েছে, আমি তোমাদেরকে গাছের মধ্যে, খেজুর গাছের মধ্যে টাঙ্গাইয়া এরপরে হাত পাও কাইটা কাইটা হত্যা করব, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখ, খেজুর গাছের মধ্যে টাঙ্গামু, এরপরে তোমাদের হাত পাও গিরাগারা কাটবো। তোমরা কেন আমাকে না জিজ্ঞেস করে কালেমা পড়লা, ঈমান আনলা কেন? আমি তোমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করলাম। এই তখন কোরআনে আছে ৭০,০০০ জাদুকর তখন বলছিল, হে ফিরআউন, ফাকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। আরে বেটা নাফরমান, তো যা মন চায় তা করতে পারো, যাই করবা তুমি, জুলুম নির্যাতন এটা তো শুধু দুনিয়ার এই শরীরটার উপরেই করবা। এই দেহ থেকে যখন রুহু বের হয়ে যাবে, এরপরে আর আম করে ধরবা কেমনে? আমাদের রুহ তো সরাসরি মাওলার জান্নাতে চলে যাবে। ঈমান, ঈমান এতটা মজবুত নিয়ামত, আল্লাহ যাকে দান করে সে গোটা পৃথিবী ভুলে যায়, গোটা পৃথিবী ভুলে যায়। পৃথিবীর সমস্ত স্বার্থ, পৃথিবীর সমস্ত লোভ লালসা সে আর পরোয়া করে না। তো যাই হোক, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, একজন কৃতদাস, একজন হাবশী মানুষ, চূড়ান্ত কালো চেহারার অধিকারী, মক্কার লোক না,
মক্কার মানুষ না, উনি তো হাবাসা, ইথিওপিয়া, এখনকার মানচিত্রে আফ্রিকান ইথিওপিয়া একটি দেশ। এই ইথিওপিয়া যেই দেশটা, এইটাই হাবাসা আগে বলতো, এখন বলে এইটা। আমি হজ্জের মধ্যে এই ইথিওপিয়ান মুসলমান দেখছি, কথাও বলছি, একদম কালো চেহারা, মৌলানা সাহেব, কালো চেহারা, লম্বা, একদম কালো। কিন্তু আমার অনেকক্ষণ কথা বলাতে দেখছি ওই মৌলানা এত কালো চেহারা, কিন্তু হাসি দিলে মানে মুখ খুললে দাঁত এত সুন্দর, মানে কালোর মধ্যে যেন মানে মুখটা এরকম এত সুন্দর, এত চমৎকার লাগছে কথা শুনে, খুব আখলাকওয়ালা। যাই হোক, তো এই হাবশি তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মানুষ না, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বাবা মা কিচ্ছু নাই, এখানে তো ওনার কেউ নাই, উনি একজন গোলাম, একজন কৃতদাস। তো আল্লাহ তাআলা তাকে ঈমানের এতটা স্বাদ দিছে, মজা দিছে, ঈমানের এতটা মজবুতি দান করছে, এই উমাইয়া বেঈমান কাফেরের সমস্ত জুলুম নির্যাতনের মোকাবেলায় উনি শুধু এক কথাই বলে গেছে, আহাদ আহাদ, আল্লাহই এক, আল্লাহই এক, আল্লাহই এক। মানে আমি সব ছাড়তে পারি, জুলুম সইতে পারি, আমার আল্লাহকে ছাড়তে পারি না, আল্লাহকে ছাড়তে। আসলেই বাস্তবতা এটা ভাব, আমার জন্য, আপনাদের জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, মা বোনদের জন্য। আল্লাহকে ছেড়ে দিলে জিন্দেগির আর কোনো অর্থ থাকে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আপন মনে করলে, খুব প্রিয় মনে করলে, আমার বাজার, আমার ব্যবসা, আমার দোকান, আমার ঘর, আমার মোবাইল, আমার বন্ধুদের আড্ডা, আমার বিদেশ, এই কোনো কিছুকে, যে যা কিছুকে আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইছে, সঙ্গী বানাইছে, এই হয় দোকানের কারণে, নয় ব্যবসার কারণে, নয় চাকরির কারণে, নয় বন্ধুদের আড্ডা দেওয়ার কারণে, নয় তো মোবাইলের আসক্তির কারণে, এরকম কারণে আল্লাহর হুকুম মানতে পারে নাই, না নামাজ পড়তে পারছে, না হালাল হারাম বাইছা রোজগার করতে পারছে, তাহলে তুমি নাফরমান তো নিশ্চিত আল্লাহকে ছেড়ে দিছে। সামান্য চা বিক্রি করে, বন বিক্রি করে, এবারটার নামাজের টাইম নেই, অটো চালায়, আরে অটো কদ্দুর চালাস বেটা, তুমি বেটারও নামাজের টাইম নেই, সিএনজি চালাও, তোমারও সময় নেই, কারো সময়, মোবাইল টিপতেছে, হেরও সময় নাই। তাহলে কি বোঝা গেল? আল্লাহকে ছেড়ে দিছে, সামান্য দুনিয়াকে বন্ধু বানাবে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানাচ্ছ, সেই মানুষগুলো মনে রেখো তোমরা এক একটা মাকড়সা। যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো একটা মাকড়সা। মাকড়সা, মাকড়সা বুঝছেন না? কিরকম? ওই হাতির মতো, ওই ছোট্ট এই মাকড়সা, ওই লোকটাই হলো মাকড়সা। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা একটি ঘর বানালো বড় যত্ন করে। এই লোকটাও যেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরে যেন একটা মাকড়সার ঘর বানালো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন, আর এটা নিশ্চিত শুনে নাও, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার। একটু বাতাস উড়ায় দিবে, 6 মাসের বাচ্চাও যদি হাত নাড়া দেয়, মাকড়সার ঘর ভেঙ্গে চুরি শেষ হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, তুমি এরকম আমি আল্লাহকে বাদ দিয়া যেই দলেরে ধরলা, নেতারে ধরলা, কর্মীরে ধরলা, ক্ষমতারে ধরলা, পদেরে ধরলা, পদবীকে ধরলা, দোকানকে ধরলা, টাকাকে ধরলা, ব্যাংককে ধরলা, তুমি বিদেশকে ধরলা, শরীরকে মনে করলা, স্বাস্থ্যকে মনে করলা, এগুলোকেই তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে ধরলা। তো তুমি যেন একটা মাকড়সা, যে একটি ঘর বানালা আমারে বাদ দিয়া, আর শুনে নাও অল্প সময়ের ব্যবধানে সেই ঘর ভেঙ্গে চুরে শেষ হয়ে যায়। তোমার সেই স্বপ্নের পরিকল্পনা সব শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহকে ছাড়তে নাই ভাই, আল্লাহকে ছাড়তে নাই। আজ আমরা সবাই মিলে জিন্দিগির এমন এক জিন্দিগি বানায় নিছি,
যে জিন্দিগিতে 24 ঘন্টা মুসলমান হিসাবে আমাদের ফিকির আমরা হওয়ার কথা ছিল আখেরাত। মুসলমান মানেই তার প্রথম নজর আখেরাত, দ্বিতীয় নজর দুনিয়া। কথা ছিল এই, আমারও আপনারও। কিন্তু আজ আমাদের আখেরাত মনে পড়ে কখনো সখনো, দুনিয়া মনে থাকে প্রতিনিয়ত। দুনিয়া প্রতিনিয়ত মনে আছে। ঘুম যাইতে যাইতে দুনিয়ার হিসাব, ঘুম থেকে উঠতে উঠতে দুনিয়ার হিসাব। ঘুম যাইতে যাইতে মোবাইল টিপতে আছে, ঘুম থেকে উঠেই পৃথিবীর প্রথম কাজ মোবাইলটা লগে আছে। শেষ চেক দিছে, সর্বশেষ ঘুমানোর সময় খেয়াল করছে মোবাইলটা রাখছিনি, আর ঘুম থেকে উইঠা প্রথম হাত দিয়ে চাইছে মোবাইলটা আছে। কারণ তাকে পৃথিবীতে বানানোই হয়েছে এই বড় মোবাইলটার জন্য। সে আল্লাহর এই দুনিয়ায় আসছেই মোবাইল টিপতে বললা, তারে পৃথিবীতে পাঠাইছে এই অপদার্থরে শুধু এই মোবাইল টিপতে। নওজোয়ান এটাই মনে করে, নওজোয়ান এই মনে করে, এই জিন্দিগি মনে করে। আহা, রাত নাই দিন নাই, খামখেয়ালির এক জিন্দিগি, খামখেয়ালির। কোথায় অভিভাবক, কোথায় মা বাপ, কি বানাচ্ছে, কি সাজাচ্ছে, কি গড়ে দিচ্ছে, হ্যাঁ আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝি। খাটের ক্ষেত্রে খুব যত্ন রাখছে, সোফার ক্ষেত্রে যত্ন নিছে, খুব মনোযোগ দিছে 2 নম্বর কাঠ যেন না দেয়, একটা ইট যেন বিল্ডিং এর 2 নম্বর না হয়, বালু সিমেন্ট রড সব কিছু 1 নাম্বার, ফুট হইল 3 নাম্বার, জি হইল 6 নম্বর, বেডি হইল 10 নাম্বার। বুঝেন না? হায় রে বোকা মুসলমান, খাট বানাইলে এত মজবুত, তোমার স্ত্রী এত বড় নাফরমান কেন? মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 16 বছর 14 বছর। এই অপদার্থ, অসভ্য, এই জঙ্গলি, এই অমানুষ, এটা কি বানাইল? এবারে জিফুত মানুষ করছেন, যে সেজদা দেয় না সে মানুষ না মিয়া, সব বললাম। যার কপালে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই হাইওয়ান মিয়া, ওই চতুষ্পদ জন্তু, ওই মানুষ হবে কেন? ওটা মানুষ করছে। আপনি মানুষ করছেন না, আপনি খাট বানাইছেন মিয়া, আপনি সোফা বানাইছেন, বিল্ডিং বানাইছেন। আপনার ফিকির পুরা কলজাটার ভিতরে ছিল সোফা, খাট, পালং, ফার্নিচার, বিল্ডিং, দালান, এই ছিল ফিকির। আল্লাহকে বাদ দিছেন, আখেরাতকে বাদ দিছেন, মৃত্যুকে ভুলে গেছেন, কবরকে ভুলে গেছেন। ওই মৌলানা আপনি কথা বলতেছিলেন, মৌলানা এইমাত্র আমি শুনতেছিলাম, বলতেছিল জাহান্নাম থেকে বাঁচা সহজ, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগই নাই। কিন্তু সমস্ত চেষ্টা মৃত্যু থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকিরে নেই। এটা না বলছেন? আমি এই গাড়ি অটোর থেকে শুনছি এই কুদ্দুর কথা। হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখনই আল্লাহর কথা হয়, তোমার হাতে যদি সময় নাও থাকে, 1 মিনিটের জন্য হলো সেই কথাটা শুইনো, দেখবা সেখানেও তোমার জন্য তুমি কোনো না কোনো খোরাক, আখেরাতের কোনো পুঁজি পায়। খেয়াল করলে ভালো। এই জন্য আল্লাহকে বাদ দিতে নাই। আপনাদেরকে বলি বাপ, আমাকেও আপনাকেও, ছেলেরা এই যে কয়জন যুবক ভাই বলছেন, আপনাদেরকেও বলি, আল্লাহকে বাদ দিয়ে সুন্দর হয় না। যে জীবনে ইসলাম নাই, যে জীবনে আল্লাহর সাথে বন্ধন নাই, ওই জীবনের শৃঙ্খলা নাই, চুলের কোনো স্টেশন নাই, জামারও কোনো স্টেশন নাই, খাওয়ারও কোনো স্টেশন নাই। রাত্র 3টা বাজে গেছে, ঘুমায় না, ঘুমায় না তো আর ঘুমে যায় না, আর শুইছে এবার আর ওড়ে না, পাগলের মাথা খারাপ। বুঝেন না কথা? প্রথম তো শোয়ে না, তো আর শোয়ে না, এবার শুইছে তো আর ওড়ে না, 9টা বাজে গেছে, এবার আর ওড়ে না, কোনো আগাও নাই, মাথাও নাই, এটা পায়জামাও না, প্লাস্টিকও না, অপদার্থ আর কি, অপদার্থ। হায় হায় হায়, এ তো জিন্দিগি না। মুসলমান মানেই যার জিন্দিগি সুনিয়ন্ত্রিত, পরিকল্পিত। মুসলমান মানেই যে যার প্রতি ঘন্টা মিনিট হিসাব করা, হিসাব করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন তো, এই জন্য বলতেছিলাম,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লোকটা কৃতদাস, দুর্বল মানুষ, কলিজা ভরা আল্লাহ তাআলা ঈমান দান করছেন। আল্লাহ তাআলা তার পরিচয় তাকে এভাবে দিয়েছেন যে গোটা পৃথিবীর মোকাবেলায়, সমস্ত জুলুমের মোকাবেলায় তিনি শুধু জবান দিয়ে আল্লাহকে ডাকছেন, আল্লাহর জন্যই জান দিতে চাইছেন। নিকাল জায়ে দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। আল্লাহ ওয়ালারা বলেন, আল্লাহ আপনার ভালোবাসায় আমার জান আপনার পদতলে কোরবান করে দেব, এটাই তো জিন্দেগীর স্বপ্ন, এটাই জিন্দেগীর আরজু। দেখেন না, এই ফিলিস্তিনের মুজাহিদরা এক একজন সারা পৃথিবীর মোকাবেলা, সারা পৃথিবী তাকায় আছে। এত বড় জালেমের মোকাবেলায়, ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের মোকাবেলায় এত বড় বড় মুজাহিদ একজনের পর একজন কোনো পরোয়া না করে কলিজার খুন দিয়ে দিতেছে, জান দিয়ে দিতেছে। নিকাল জায়ে দম তেরে কদমোं के नीचे, আল্লাহর জন্য জান দিয়ে দিচ্ছে, আল্লাহর জন্য জীবন দিয়ে। ঈমান কলিজার মধ্যে বসছে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিচ্ছে। এজন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাকে মজবুত ঈমান দিছিলেন, দৃঢ় ঈমান দিছিলেন। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার 13 বছর পার করে মদিনায় গেছেন। সংক্ষেপে বলতেছি, মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর থেকেই আল্লাহর রাস্তায় যুদ্ধ শুরু করছেন আল্লাহর হুকুমে। উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা মদিনায় হিজরতের 6 মাস পরেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, বন্ধু এখন থেকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করার অনুমতি আপনাকে দেয়া হলো।